শুভ রথযাত্রা সকল বন্ধুদের। কালকে তো প্রথম রথ শুরু হলো, অ্যাকচুয়ালি 9 দিন রথ থাকে, তো তাই জন্য আজকে তোমাদের জানালাম শুভ রথযাত্রা। তো রথের দিনে তো বন্ধুর মামুর বাড়ি গেছিলাম, মামুর বাড়ি গিয়ে খুব কালকে দিনটা ভালো এনজয় করেছি, কিন্তু প্রচুর হাঁটার ফলে একটু শরীরটা খারাপ হয়েছে, কিন্তু খুব ভালোই আছে। তো আজকে আমি রান্নাটা করিনি, আমার মেয়ে করেছে। আজকে আমি শুধু ভাত বানিয়ে নিয়েছি, শনিবার যেহেতু নিরামিষ। আমার মেয়ে বানিয়ে নিয়েছে ছোটো সয়াবিনের একটা ঝাল, আর এখানে আছে পটল দিয়ে ডাল। আমি এটা বসিয়ে দিয়েছিলাম, কারণ এটা কিন্তু খুব উপকারী একটা ডাল, এটা পেট ঠান্ডা করে। পটল আর সেদ্ধ ডাল, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিলে। আর এখানে আলু সেদ্ধ আছে, পরে মেখে নেবো, ভালো লাগছে না। তো এখন এখানে আছে পাঁপড় ভাজা, আর আমার মেয়ে ওখানে করছে বেগুন ভাজা, ওর প্রিয়, যেহেতু ওর বেশি কিছু হয়নি তাই জন্য। তো আজকের এই দুপুরের মেনু কেমন লাগছে কেমন লাগছে যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এই দেখো বেগুন ভাজাটা তুলেছে, পটলের ওপর তুলে দিয়েছে। তো আজকে এভাবেই দেখিয়ে দিলাম। তো নিশ্চয়ই বন্ধুরা দেখে নেবেন। আজকে আমার ভীষণ শরীরটা খারাপ, বুঝতেই পারছেন, ঘাড়ে স্পন্ডলাইসিস আছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তাই জন্য। তো বন্ধুরা যারা কমেন্ট করছেন খুব ভালো লাগছে, তোমাদের উত্তর দিতে হয়তো এখন পাচ্ছি না, একটু ডিস্টার্বেই আছি, পরে যখন ভালো হবেন তাই জন্য তখন দেখে নেব। তো তোমরা কিন্তু আমার হাত ছেড়ো না, পাশে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এদিকেও কিন্তু বেগুন ভাজা করে নিয়ে চলে এসেছে। তো দেখো কত সুন্দর বেগুন ভাজা করেছে, এইসবও সবই পারে, শুধু ভাতটা পারে না। তো তাহলে আমার শরীর, তাহলে আজকের মতো টাটা, বাই, শুভ দুপুর।